কবরে একমাত্র যাবে আমার নেক আমল অথবা বদ আমল। আমি যদি দুনিয়াতে বদ আমল করি, এই বদ আমল আমার সাথে যাবে। আমি যদি নেক আমল করি, এই নেক আমল আমার কবর পর্যন্ত যাবে। আমাকে মুক্তি দিবে আমার নেক আমল, আমাকে শাস্তি দিবে আমার নেক আমল। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله। رسول أكرم صلى الله عليه وسلم বলেন ইয়াতবাউল মাইত সালাসাতুন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তাকে কাপন দাপন পেঁচায়া, কাপন দাপন পড়ায়া, জানাজার নামাজ শেষ কইরা যখন কবর পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত যাওয়ার সময় ওই মারা যাওয়া ব্যক্তির, ওই মৃত ব্যক্তির সাথী হয় তিনটা জিনিস। সাথী হয় সঙ্গী হয় তিনটা জিনিস। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুইটা জিনিস ফিরে আসে, কবর পর্যন্ত যাওয়ার পরেও ফিরে আসে, একটা জিনিস কবরের মধ্যে বাকি থাকে। রাসূল বলেন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, সম্পদ এবং আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, এরা কবর পর্যন্ত যাওয়ার পরেও আবার ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, একমাত্র বান্দার সাথে তার নেক আমল অথবা বদ আমল সাথে থাকে। আমার বন্ধু বান্ধব ভাই বেরাদার মা বাবা যারা আছে, এরা আমার কবর পর্যন্ত যাবে, গিয়ে আবার ফিরে আসবে। একমাত্র আমার সাথে থাকবে আমার বদ আমল অথবা নেক আমল। এই কবরের কথা তো বলতে গেলে অনেক লম্বা কথা, আমি আর ওইদিকে যাচ্ছি না। শুধু কবর কেন্দ্রিক, শুধু কবরের আযাব এবং ভয়াবহতা নিয়ে যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখেন, আরেকদিন লম্বা আলোচনা করব। তবে একটা হাদিস না বললেই নয়। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তুলে। কবরের আযাব, কবরের শাস্তি, আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম ঘাট, আখিরাতের প্রথম বাসস্থান হচ্ছে কবর। আখিরাতের প্রথম বাসস্থান কোন জায়গা? জোরে বলেন না, কোন জায়গা? আপনাদের কষ্ট হচ্ছে? আখিরাতের প্রথম মঞ্জিল কবর। এই কবরের আযাব, এই কবরের শাস্তি, এই কবরের আযাব, কবরের শাস্তি, এখান থেকে যদি আমি বাঁচতে পারি, বাকি আমার যত ঘাট আছে আল্লাহ আমার জন্য আসান করে দিন। রাসূলের সাহাবী, আমরা সবাই নাম জানি, রাসূলের সাহাবী, জান্নাতি সাহাবী, রাসূলের দামান্দ, রাসূলের মেয়ের জামাই, জিন্নুরাইন যাকে বলা হয়, রাসূল যার সাথে রাসূলের আপন দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি সাহাবী হওয়ার পরেও, এত বড় মাপের একজন সাহাবী হওয়ার পরেও কবর দেখলে, কবরের পাশে গেলে ওনার অবস্থাটা কি হইতো? হাদিসে আসছে, হাদিসে আসছে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাযা فقال إن رسول الله صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে হাদিসে আসছে, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়ানোর পরে বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন ভাবে কান্নাকাটি করতেন, এমন ভাবে রুনাজারি করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করলো, ও ওসমান, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ওয়ালা তাবকি। ও ওসমান, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়, ওই সময় তো আপনি কান্নাকাটি করেন না, ওই সময় তো আপনি রুনাজারি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়াইলে, কবর দিয়ে অতিক্রম করলে আপনি কান্নাকাটি করেন, এটার কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার দুষ্ট আহবাব, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রাখো, আমি আমার রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিরিল আখিরা। রাসূল বলেছেন, হে পৃথিবীর সমস্ত উম্মতেরা, শুনে রাখো, মারা যাওয়ার পরে কবর হইল একজন মানুষের ফার্স্ট গাটি, ফার্স্ট স্টেশন। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। ওসমান বলেন, রাসূলকে এই কথা বলতে শুনেছি, রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি কবরের ঘাটে শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়, আযাব থেকে মুক্তি পেয়ে যায়, কবরের ঘাটে যদি তাকে শাস্তি না দেওয়া হয়, তাকে আযাব না দেওয়া হয়, রাসূল বলেছেন, ফামা বাদাহু আইসারু মিনহু, তার আরো যত ঘাটি আছে, আরো যত মঞ্জিল আছে, সব মঞ্জিল, সব ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে এই কথা বলতে শুনেছি, রাসূল বলেছেন, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। রাসূলকে এই কথা বলতে শুনেছি, রাসূল বলেছেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আমার কোন উম্মত যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, কবরের মধ্যে যদি তাকে শাস্তি দেওয়া হয়, কবরের মধ্যে যদি তাকে আযাব দেওয়া হয়, কবরের মধ্যে যদি তাকে ফেরেশতারা গ্রেফতার করে আসামি বানায় ফেলে, রাসূল এই কথা বলেছেন, ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আমার ওই উম্মতের বাকি আরো যত ঘাট আছে, সমস্ত ঘাটে কষ্ট আর পেরেশানির কোনো সীমা থাকবে না। রাসূল বলেছেন, কেউ যদি কবরের মধ্যে মুক্তি পেয়ে যায় শাস্তি থেকে, তার বাকি সব ঘাট আসান। আর কবরের মধ্যে যদি কাউকে আযাব দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, বাকি আরো যত ঘাট আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, বিচার আছে, হাসরের ময়দান আছে, শেষ পর্যন্ত জান্নাত নয়তো জাহান্নাম, আরো যত ঘাট আছে, সমস্ত ঘাটে তার জন্য পেরেশানি এবং কষ্টের কারণ হয়ে যাবে। আমরা এই পেরেশানি, এই কষ্ট, এই ক্লেশ এবং এই আযাব থেকে সকলে বাঁচতে চাইতো ইনশাআল্লাহ। কে কে চাই হাত তুলি, একটু লম্বা করেন। মুরব্বীরা যারা আছেন আপনারা কষ্ট করেন না, একটু লম্বা করেন, দুই হাত তুলেন। আমরা ওই আযাব, কবরের আযাব, হাত রাখেন, কবরের আযাব, শাস্তি থেকে আমরা সকলে বাঁচতে চাইতো ইনশাআল্লাহ, বাঁচতে চাইতো ইনশাআল্লাহ। নামাজ পড়া না চাইরা, ফজরের নামাজে ঘুমে চাইকা না মসজিদে আইসা। এখানে আমরা যারা আছি কেমন মানুষ হইব? অনুমানিক 50-60 জন, ঠিক না? এই 50-60 জন আমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করি যে আল্লাহ ওয়াদা করলাম, সবাই বলেন ওয়াদা করলাম, আজ থেকে ইনশাআল্লাহ ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব না।
রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা তো আমার সাথে ওয়াদা করেন নাই, ওয়াদা করছেন কার সাথে? ওয়াদা করছেন কার সাথে? ওই আল্লাহকে হাত দুইটা দেখায় সাক্ষী রাখেন যে আল্লাহ, আবার বলেন আল্লাহ তোমাকে সাক্ষী রাখা ওয়াদা করলাম আর কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। এখন রাজি আছি তো ইনশাআল্লাহ? ও আমাদের রব আল্লাহ, আমরা এখানে যারা ওয়াদা করলাম, প্রতিশ্রুতি নিলাম, আমাদের কাজ ওয়াদা করা, হিম্মত করা। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দেনেওয়ালা। আমাদের কাজ কি? কথা বুঝেন নাই? আমরা এখানে যারা আছি, আমরা যারা কাজ হইল ওয়াদা করা, হিম্মত করা, সাহস করা, নিয়ত করা। আর ওয়াদা, হিম্মত এবং সাহসের তৌফিক দেনেওয়ালাকে বলেন না, তৌফিক দেনেওয়ালাকে। আমি ওয়াদা করলাম, আমি তৌফিক চাইলাম, আমি হিম্মত করলাম, কিন্তু আমাকে আল্লাহ তৌফিক দিলেন না, সুযোগ করে দিলেন না। এজন্য সদা সর্বদা আল্লাহর কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ তুমি আমাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। নেক আমল করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। সবাই বলেন না নেক আমল, সবাই বলেন না নেক আমল। নেক আমল করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। সবাই বলেন না। এই কথার উপরে একটা হাদিস আছে, নেক আমল করা যায়। এখানে আমরা যারা আছি, আমরা কি করতে চাই? নেক আমল করতে চাই, কিন্তু অনেক সময় পারি না। শয়তান এবং নফস, খেয়াল করেন কথাটা, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত কথা সচরাচর আপনারা পাইবেন না ইনশাআল্লাহ। নেক আমল করতে চাই, কিন্তু ইচ্ছা আছে, নেক আমল করার ইচ্ছা আছে, কিন্তু অনেক সময় পারি না। এরকম আছে না? রুবেল ভাই ঠিক আছে না কথাটা? নেক আমল করার ইচ্ছা আছে, কিন্তু নফস এবং শয়তানের দুকায় পড়া নেক আমল করতে পারি না। এরকম হয় কি না আমাদের? আর গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ হয়ে যায়। ঠিক আছে না? গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ হয়ে যায়। তাহলে নেক আমল করার ইচ্ছা আছে, কিন্তু করতে পারি না। গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু বাঁচতে পারি না। এখন এই যে গুনাহ থেকে বাঁচা, নেক আমল করা, এই মর্মে রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন। এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করব। আমি লিখে দিব অথবা ইমাম সাহেব লিখে দিবেন। আমরা সকলে এই দোয়াটা মুখস্থ করে সদা সর্বদা পড়ব, বিশেষ করে নামাজের পরে পড়ব। দোয়াটা আমি বলি, সবাই আমার সাথে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি সদা সর্বদা এই দোয়াটা পাঠ করো, সদা সর্বদা যদি তোমরা এই দোয়া পাঠ করো, আল্লাহ তোমাদেরকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করবেন। আল্লাহ তোমাদেরকে সব ধরনের নেক আমল করার তৌফিক দিয়ে দিবেন। দোয়াটা হইল, রাসূল বলেন তোমরা বেশি বেশি করে দোয়া পড়ো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। সবাই পড়েন না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। রাসূল বলেন এই দোয়া তোমরা বেশি বেশি করে পড়ো, তাহলে আল্লাহ এই দোয়ার উসিলায় তোমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দিবেন। আর গুনাহ থেকে আল্লাহ কুদরতিভাবে তোমাদেরকে হেফাজত করবেন। এই দোয়া আমরা সকলে শিখতে রাজি আছি ইনশাআল্লাহ।